অর্চিকা কোথায় গেলে মা? ওগো তাড়াতাড়ি বাইরে আসো। কি হয়েছে? কি চিকাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে কি? বাড়িটা ভালো করে খোঁজো, দেখো কোথাও না কোথাও আছে। কোথাও নেই। চলো বাড়ি গিয়ে খুঁজে দেখি। এই ড্রাইভার গাড়ি থেকে আপনারা আমার মেয়ে খেয়ে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা কি আপনার বাচ্চা? এটা আমাদের বাচ্চা। ছাড় আমার হাত। একে আমি ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবেন না? আমার মেয়ে কি করেছে? কিছুক্ষণ আগে আপনার মেয়ে একজনকে খুন করেছে। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এতটুকু বাচ্চা কাউকে খুন করতে পারে? দেখুন স্যার, আপনার মেয়েকে আমরা ছাড়তে পারবো না। কাল কোর্ট থেকে আপনি জামিন করে নিয়ে যাবেন। এই চলো। শোনো মা, তোমার কোনো কষ্ট হয়নি তো? ওগো আমার মেয়ে নির্দোষ তো? না, আজ আমি নিজের কাছে অনেক ছোট হয়ে গেছি। আমি আইনের রক্ষক হয়ে আমার মেয়েকে আমি বেআইনিভাবে জামিন করে নিয়ে আসলাম। আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, আমার এইটুকু বাচ্চা মেয়ে কত দূরে গিয়ে একটা যুবককে কিভাবে খুন করলো? শোনা মা, ওভাবে খাচ্ছ কেন মা? ঠিক করে খাও। আমার যেইভাবে ইচ্ছা আমি সেইভাবে খাবো। তুই বল আর কে? অর্চিকা কি অসুবিধা হচ্ছে? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো নাকি? আমাকে চোখ রাখিস না, না তোদের সবাইকে শেষ করে দেবো। অর্চিকা কি অসভ্যতামি হচ্ছে? চড়ে না গাল লাল করে দেবো। তুই আমাকে মারবি, আমরা তোদের ভাত। আহ! এই তুই এত বড় স্পর্ধা! আমাকে হাত দেওয়ার চেষ্টা করবি না, আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোকে শেষ করবো। জানো এটাকে নিয়ে আমার ভীষণ টেনশন হচ্ছে। তোমার একা টেনশন হয়েছে? আমার টেনশন হয়েছে না? দেখা কথা বাইরে কিছু শব্দ হয়েছে। অর্চিকা ওখানে কি করছো? কি করছিস রে? দেখতে পাচ্ছি না আমি ওষুধগুলো খাচ্ছি। অর্চিকা মেডিসিন গুলো নষ্ট করছো কেন? তুই আমার হাত থেকে কোনোদিনও বাঁচতে পারবি না। তোকে আমি শেষ করে দেবো। আমার কি হলো? আমার কিচ্ছু হয়নি, আমি শুধু প্রতিশোধ নেব। না তুমি বাবাকে মেরো না। সত্যি করে বল, তুই এই বাড়িতে কেন এসেছি? আমি এসেছি প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ? এর জন্য লজ্জা লাগে না একটা মেয়ের হাত ধরে টানাটানি করতে? তুমি আমার গায়ে হাত দিলে? এই নিয়ে চলো কে। কাছে আসার চেষ্টা করলে গুলি করে দেবো। কাছে আসবে না, কাছে আসবে না বলছি। চলছে আমি ও দেখে ইচ্ছা করে মারিনি। ওরা আমার ইজ্জত নিয়ে চেষ্টা করছিল, তাই নিজের ইজ্জত বাঁচানোর জন্য আমি ওদেরকে মারতে বাধ্য হয়েছি। অবজেকশন ইওর অনার, এই শ্রাবণী হচ্ছে একটা চরিত্রহীন মহিলা। বড় লোক দিকে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা ইনকাম করে। ওই ছেলেগুলো যখন জানতে পারে তখন শ্রাবণীর কাছে প্রতিবাদ করতে যায়, আর তখন শ্রাবণী মান সম্মান বাঁচানোর জন্য ওই ছেলেগুলোকে নৃশংসভাবে হত্যা করে। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে 3 যুবককে নৃশংসভাবে খুন করার অপরাধে আসামি শ্রাবণীকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। কোর্ট ইজ ক্লোজ। আমার খুনের পিছনে যারা যারা দাঁড়িয়ে ছিল সবাইকে খুন করেছি, শুধুই জজে বাকি আছে। তুমি বুঝার চেষ্টা করো, এতে আমার কোনো হাত নাই। আইনের কাছে আমাদের হাত বাঁধা। আমি প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছি। এই যে বাচ্চাটা আমি মারা গেলে এতিম হয়ে যাবে, এই মেয়েটা আমি মারা গেলে বিধবা হয়ে যাবে। এটা কি ভুল না? আমার বাবাকে ছেড়ে দেন না প্লিজ। ওরা যখন ক্ষমা চাইছে ওদেরকে ক্ষমা করে দিয়ে তুই অনেক দূরে চলে যা। শুধু এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোকে ক্ষমা করে দিলাম, নইলে তোকে আমি জীবনেও ছাড়তাম না।